নমস্কার, আমি প্রবীণ মণ্ডল বলছি। ওয়াকআউট বিল নিয়ে দুদিন ধরে গোটা পশ্চিমবাংলায় যে ধরনের গুন্ডামি চলছে, তাতে বিশেষ সুবিধাজনক অবস্থায় কিন্তু রাজ্য সরকার নেই। তার কারণ হলো, রাজ্য সরকার তার পুলিশ বাহিনী দিয়ে এই মুহূর্তে যারা ওয়াকআউট বিল নিয়ে রাস্তায় বিরোধিতা করছেন, সরকারি সম্পত্তি ভাঙচুর করছেন, তার পাশাপাশি তারা বিভিন্ন জায়গায় রেল অবরোধ করছেন, রাস্তা অবরোধ করছেন, পুলিশের গাড়ি জ্বালিয়ে দিচ্ছেন। কি হচ্ছে এগুলো? এগুলো কি একটা সুস্থ সমাজের মানসিকতার দিক? আমি যদি বলি যে ওয়াকআউট বিল যেটা এই মুহূর্তে আনা হয়েছে, সেটা একদম সঠিক। আজকে কথার কথা বলছি, ধরুন কল্যাণী শহরে কোনো একটা মুসলিমে কোনো এখানে কিন্তু সম্পত্তি নেই। দেখা গেল কোনো একটা সংগঠন এসে বলল, হাত থেকে বলল যে এই জমিটা ওয়াকআউট আন্ডারে। আগে প্রমাণ করুন যে এটা ওয়াকফ বোর্ডের নয়, তারপরে তো বিচার হবে। একবার বলে দিলেই কিন্তু হয়ে যেত। এই আইনটা ছিল ওয়াকফ বোর্ডের আন্ডারে। এই আইনটাকে এখন পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছে। ভাই, তুমি আগে তোমার হিসাবটা দেখাও যে তোমার কোনটা ওয়াকফ বোর্ড আন্ডারে সম্পত্তি। রেজিস্টার যদি কাগজ থাকে, রেজিস্টার কাগজের মধ্যে দিয়ে তুমি দেখাও, তাহলে তো বুঝতে পারবে। যে সমস্ত এই ওয়াকফ বোর্ডের আন্ডারে যে সমস্ত কর্তারা ছিলেন, মুসলিম সম্প্রদায়ের মানুষরা ছিলেন, তারা কিন্তু এখন সঠিক তথ্য প্রমাণ তাদের নিজস্ব কিছু ছাড়া আর দিতে পারবে না। তাই কি করছে, সাধারণ মানুষকে রাস্তায় নামিয়ে দিয়েছে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। তাতে লাভটা কী হবে? লাভের লাভ কিছু হবে না। তাদের নিজস্ব শক্তি প্রদর্শন করবে যে দেখো, আমরা সব মুসলিম একজোট হয়েছি, আমরা সেন্ট্রালে বিজেপি গভর্নমেন্টের এগেনস্টে আমরা রাস্তায় নেমেছি, তোমরা কী করছো? রাজ্য সরকার কি করলো? হাত তুলে দিল। কারণ কন্ট্রোলের তো বাইরে। কলকাতায় রাস্তায় দাঁড়িয়ে কোনো এক যুবক সম্প্রদায়, মুসলিম যুবক সম্প্রদায় যদি বলতে পারে যে আমরা পশ্চিমবাংলাকে শাহিনবাগ বানিয়ে দেব, এই শাহিনবাগ কথার সঙ্গে সঙ্গে এখন মনে পড়ছে 1947 সালে দ্য গ্রেট ক্লিন ক্যালকাটা যেটা হয়েছিল, ঠিক সেই সিচুয়েশনের দিকে কিন্তু আবার এগোচ্ছে। তাহলে কি রাজ্য সরকারের যে ইন্টেলিজেন্স ব্যুরো রয়েছে, তারা কি ফেলোর? তারা জানে না এই বিষয়গুলো? তারা কিছুই জানে না? তারা এতটাই অনভিজ্ঞ, এতটাই অজ্ঞ? তারা সব জানে। তারা সব জেনে শুনেও এটাকে হওয়ার জন্য মদত দিচ্ছে। চাইলে কিন্তু পুলিশ প্রশাসনকে দিয়ে এটাকে আটকাতে পারত, কিন্তু তারপর সেটা আটকাবে না। কারণ এটা আটকে লাভ নেই। যেহেতু সেন্ট্রালে বিজেপি সরকার রয়েছে, বিজেপি সরকারের এগেনস্টে কাউকে না কাউকে তো সুর তুলতে হবে। তাই সুন্দর করে সুর দিয়ে এই জায়গাটাকে তৈরি করে দিল যে তোমরা ফ্রন্টে করো, নেপথ্যে আমরা আছি। তোমরা সামনাসামনি করো, নেপথ্যে আমরা সাপোর্টে আছি। পুলিশ প্রশাসন তোমাদের কিছু বলবে না। রাজ্য সরকার, বর্তমান রাজ্য সরকার যে কত ভয়ানক খেলা খেলছে রাজ্যের সাধারণ মানুষকে নিয়ে, তা কয়েকটা ঘটনাকে বোঝালেই আপনারা বুঝতে পারবেন। 1 নম্বর ওয়াকফ বিল নিয়ে যারা বিরোধিতা করছে, 2 নম্বর স্কুল সার্ভিস কমিশন, 3 নম্বর হচ্ছে প্রাইমারি স্কুল, এরপরে রয়েছে স্বাস্থ্য বিভাগ, এরপরে রয়েছে মিউনিসিপ্যাল কর্পোরেশন, পুলিশের নিয়োগ পদ্ধতি তো ঠিক সেম ক্যাটাগরিতে আসছে।
কি বলবেন? যোগ্য যারা, তাদের কোনো দাম নেই, মূল্যায়ন নেই। এই সরকারকে রাখাটা আমাদের পশ্চিমবাংলার জন্য বিপজ্জনক। বর্তমান রাজ্য সরকার যে অবস্থায় রয়েছে, বিপজ্জনক অবস্থায় রয়েছে। তাদের হাত থেকে শাসন সমস্তটাই আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। নির্দ্বিধায় চুরি, লুট এবং করাপশন একদম নির্দ্বিধায় চলছে। কেউ কিছু বলার নেই, কেউ কিচ্ছু বলার নেই। এরা নিজেদেরকে কীভাবে আখের গোছাবে, রাজ্যটাকে কীভাবে শেষ করতে হবে, সেই তাগিদ তাদের মনের মধ্যে এখন ঢুকে রয়েছে। আজকে কলকাতার বুকে দাঁড়িয়ে, যেখানে পুলিশ কর্তাদের বড় বড় হেডকোয়ার্টারগুলো রয়েছে, সেখানে দাঁড়িয়ে বলছে ওয়েস্ট বেঙ্গলকে শাহিনবাগ করে দেব। কত বড় স্পর্ধা থাকলে আজকে এই কথাটা বলতে পারে? বিচার আপনারাই করবেন। আপনাদের কাছে আমি প্রশ্নটা ছেড়ে দিলাম। আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য পশ্চিমবঙ্গ কোথায় গিয়ে দাঁড়াবে?